বন্ধুরা নমস্কার। প্রত্যেক দিনের মতন মনিকা কিচেন ব্লগে চলে আসলাম, কিন্তু প্রত্যেক দিন তো আসতে পারতেছি না। এই দেখুন, আমি কুমড়ো আলু দিয়ে কি দারুণ একটা রেসিপি করেছি কাঁচা লঙ্কা দিয়ে। আর এই দিকে এই যে বড়া বাঁধা করেছি, ডিমের বড়া, একটু কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে, একটু বেসন দিয়ে, সাথে এই যে কুমড়ো বাঁধিয়েছি। শিবাঙ্গী কুমড়ো ভালো খায়। তাহলে প্লিজ কেউ ভিডিও টানবেন না, সাথে থাকবেন দয়া করে কিভাবে আমি রেসিপিটা তৈরি করি। প্লিজ কেউ ভিডিও টানবেন না। আর আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ফেসবুকে পেজ আছে, ওখানে ফলো করবেন। আর ইউটিউবে মনিকা কিচেন ব্লগ সার্চ করবেন, পেয়ে যাবেন। তাহলে চলুন কিভাবে রেসিপিটা তৈরি করি, সাথে থাকুন। এই যে বন্ধুরা, এই যে 250 গ্রাম মাছের ডিম নিয়ে নিছি, সাথে নুন হলুদ দিয়ে দিছি। 250 ডিম নিছি 30 টাকা দিয়ে। আর এই দিকে এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে রাখছি, এখন এইটা দিয়ে দেব। এর উপরে আমি একটু দেব জিরের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন এইটা সুন্দরভাবে মাখাবো। সুন্দরভাবে মাখিয়ে নেব। কয়দিন শরীর খারাপ, বড় ভিডিও দেওয়া হয় না, তাই চিন্তা করলাম যে একটা ভিডিও করা যাক। কিন্তু বিশাল গরম, ইন্ডিয়ায় এখন বিশাল গরম, বাইরে যাওয়াই যাচ্ছে না। ওই ঘরের ভিতরে রাতে একটু এসি চলে বলে তাই পাখার হাওয়াটা একটু ঠান্ডা পাওয়া যাচ্ছে, নাহলে বাইরে যাওয়া যাচ্ছে না, চামড়া পুড়ে যাচ্ছে বাইরে গেলে। এই যে আমার মাখানো হয়ে গেছে। তাহলে দেখতে থাকুন কিভাবে আমি এই মাছের ডিমের বড়াটা ভাজি। আমি তো এইভাবে ভাজি, আপনারা কে কীরকমের ভাজেন কমেন্টে জানাবেন। মাখা হয়ে গেল। এতে এখন একটু বেসন দেবো, অল্প করে একটু বেসন দেবো। বেসনটা দিলে হবে কি, ডিমটা ছেড়ে যাবে না, বড়াটা বেশ সুন্দর হবে। ডিমটা ছেড়ে যাবে না তেলের ভিতরে, এই কারণ বেসনটা দিয়া। এই যে বেসন দিয়ে মাখা হয়ে গেছে। এখন আমি কড়াই বসাবো। কড়াই বসিয়ে দিছি গ্যাস ধরিয়ে। এখন কড়াইতে একটু সাদা তেল দেবো, অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা এখন গরম হবে। তেল গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে বড়াগুলো দিয়ে দেব, এইভাবে সাজিয়ে। আর এখন বিশাল আমাদের এখানে গরম, কলকাতায় এখন বিশাল গরম। পান্তা খাবো। আর কর্তা মশার শরীর খারাপ, আপনারা জানেন, ওকে গরম দেব। আর আমি আর শিবাঙ্গী পান্তা খাবো। সাথে একটু কুমড়ো বাঁধা করে নেব, আলু বাঁধা করে নেব, দারুণ হবে পান্তা খেতে। পরশুদিন একটুখানি বৃষ্টি হয়েছে, তারপর থেকে আবার বিশাল গরম। এই যে এখন লাল লাল করে ভাজা হবে। এখন আমি ঘুরিয়ে দেবো। এই সাইডটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমারও কয়েকদিন শরীরটা খারাপ, বড় ভিডিও বানাতে পারিনি, খুবই খারাপ ছিল শরীরটা। এখন এই পাশটা আবার একটু হবে। এই যে বন্ধুরা, আমার বড়া ভাজা হয়ে গেছে। আমি এখন একটা জায়গায় তুলে নিচ্ছি। আমার এই কালো কড়াইটায় ভাজা পোড়া করতে খুব দারুণ হয়। এই যে বন্ধুরা, বাকিগুলো দিয়ে দিলাম। কর্তা মাংসের জন্য পাতলা করে করতেছি, বলেছে পাতলা করো, আমার জন্য একদম পাতলা পাতলা করে ভেজে নিচ্ছি। এই যে একদম পাতলা করলাম, তেল অল্প দিয়ে। এই যে কড়াইতে তেল নেই, দেখুন, একদম অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি। লঙ্কাও কম, আর একটু ভাজা হবে।
এই যে বন্ধুরা দেখুন আমার ভাজা হয়ে গেছে, এগুলোরও তুলে নেব। অল্প তেল দিয়ে ভেজে নিলাম। এই যে সুন্দর ভাজা হয়েছে। এখন আমি কড়াইতে আরেকটু তেল দেব। এই যে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এখন আবার এই যে কুমড়ো ভাজা হবে। এই যে চাকা চাকা করে কেটে নিছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এখন এই কুমড়ো ভাজাটা হবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কুমড়ো ভাজি। পরপর কুমড়োগুলো দিয়ে দেবো। আর এইভাবে কুমড়ো ভাজা আমাদের শিবাঙ্গী ভালো খায়। এখন কুমড়োগুলো একটু ঘুরিয়ে দেব। এক এক করে সব ঘুরিয়ে দিচ্ছি। আমাদের শিবাঙ্গীর প্রিয় খাদ্য এইসব ভাজা পোড়া। ও কোনো সবজি খায় না। এই সবজি যদি এইভাবে একটু ভেজে দিই, এই পটল ভাজা বেগুন ভাজা সব এইভাবে ভেজে দিলে তাহলে খুব ভালো খায় শিবাঙ্গী। নালে রান্না খাবে না, ঝোল তো খাবেই না। সুন্দরভাবে মাছ টাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিলেও খায় না। এইভাবে ভেজে দিতে হবে ওরে। এই যে শিবাঙ্গীর আমার কুমড়ো ভাজা হয়ে গেছে। শিবাঙ্গীরে জানেন গরম ভাত দিলে ভালো খায় না। ওরে জল ডালা ভাত দিলে আর সাথে ভাজা পোড়া দিলে ও গরমের সময় খুব ভালো খায়। আর গরম ভাত দিলে নষ্ট করে। এই যে লাল লাল করে ভেজে নিলাম সুন্দর করে। এই দেখুন বন্ধুরা, তেল ছাড়া পাঁপড় ভাত দিয়ে কি করে দেখুন। তেল ছাড়া পাঁপড় ভাত দিছে। আর কে ভাত দিছে জানেন? আমার কর্তা মশাই। আমার কর্তা মশাই এই রকমের পাঁপড় ভাজা খায়, আবার উল্টিয়ে দিচ্ছে মাঝে মাঝে। এইভাবে পাঁপড় ভাজা খায় ও ভাতের সাথে। আর ওর পাঁপড়টা ওই বেজে নেয়। সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন এখান গ্যাস থেকে। শিবাঙ্গী আবার বলে দিচ্ছে অনেক। এই যে আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে এবার একটু সাদা অল্প করে তেল দেব ভোলার জন্য। আবার কুমড়ো আলুর তরকারি করব। কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম। এটা কিন্তু ইন্ডিয়ার স্টাইলে কুমড়ো আলুর তরকারি হচ্ছে। সাথে অল্প করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কেন ওরে মশলাটা কম দিতে হয় ওই জন্য। আর এই যে এইদিকে আলু কুমড়ো একটু কেটে নিচ্ছি। এটা ঝোল করব, কেন বোলা গরম ভাত খাবে তো, এই কারণে ওর জন্য। তেলটা এখন গরম হবে, পেঁয়াজটা একটু ভাজা হবে। তারপরে কুমড়ো আলুটা দিয়ে দেব। ভিডিও বানাই না, 3টে ভিডিও একসাথে শেয়ার করতেছি আপনাদের সাথে। 3টে কোথায়, পাঁপড় ভাজাটা নিয়ে 4টে, পাঁপড় ভাজা নিয়ে 4টে ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে একসাথে। এই যে এখন দিয়ে দিলাম আলু কুমড়োটা। এখন এর উপরে একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম। এখন একটু বেঁধে নিয়ে ঢাকা দিয়ে দেব। জল গলবে, ওই জলেই সিদ্ধ হয়ে যাবে। এই যে ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিটের জন্য ঢাকা দেওয়া থাকবে। 3 মিনিট হয়ে গেছে। এখন আমি আগলা করে দেখবো। এই যে সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে একটু ভেজে নেব। এখন একটু জল দেবো, একটু জিরের গুঁড়ো দেবো, দিয়ে আর একটু কষিয়ে নেব। ইন্ডিয়ায় এইভাবে
কুমড়ো আলুর তরকারি রান্না করে সেইভাবেই আমি রান্না করলাম। আবার একটু ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, এখন আগলা করে দেখব। এই যে সুন্দর কষানো হয়ে গেছে। এখন হালকা চিনি দেব, মিষ্টি কুমড়ো তো একটু চিনি না দিলে ফাঁসা ফাঁসা লাগবে। এখন আমি জল দিয়ে দেব, বেশি করে জল দিয়ে। কুমড়ো আলু সিদ্ধ হয়ে গেছে, আরও একটু জল দেবো। কর্তা মশাই খাবে তো, ও শরীর খারাপ, ওই জন্য একটু ঝোলটা বেশি রাখতেই হবে। আর একটু জল দিয়ে দিলাম, এখন আমি ঢাকা দিয়ে দেব। আবার ঢাকা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। এই যে আমরা কুমড়ো আলুর তরকারি হয়ে গেছে, এখন আমি গ্যাস বন্ধ করে দেব। তাহলে বন্ধুরা, একই কথা বলি, আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ফেসবুকে পেজ আছে, ওখানে ফলো করবেন। আর ইউটিউবে সার্চ করবেন মনিকা কিচেন ব্লগ, ওখানে লাইক করবেন। আমার ইউটিউবে কিন্তু বাড়তিছে না, সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে 570 না 75 জন। আপনারা ভিডিওতে লাইক করতেছেন না, প্লিজ একটা করে লাইক করে দেবেন। তাহলে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করব। দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সাথে থাকার জন্য সবাইরে থ্যাংক ইউ, ছোট বড় সবাইরে থ্যাংক ইউ। টাটা।